এই এত ভোরে উঠলে? ঘড়িতে তো সবে 5:30। এই কনকনে ঠান্ডায় এত কষ্ট করছো কেন? তুমি না 6টার মধ্যে বেরোবে? তোমার টিফিন আর শাশুড়ির ওষুধ খাবার জন্য তো রান্নাটা তাড়াতাড়ি সারতে হয়। এই শীতের সকালে গরম ভাত না খেলে কি মন ভরে? জানি গো, কিন্তু তোমাকে দেখে আমার খুব খারাপ লাগে। তোমার হাত দুটো কেমন ঠান্ডা হয়ে আছে। আমি বলছি আর কয়েকটা দিন একটু দেরি করে রান্না করো। আমি না হয় বাইরের কোনো হোটেল থেকে হালকা কিছু খেয়ে নেব। বাইরে? সে কি বলছো? তুমি শহরের সেই ভেজাল খাবার খাবে? তাছাড়া মাও তো সময় মতো ওষুধ খেতে পারবেন না। তুমি শুধু শুধু চিন্তা করো না। আর তো মাত্র কটা দিন, শীতটা গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে এই কয়েকদিনের জন্য কিচ্ছু হবে না। আমি একটা ভালো ক্যাফে চিনি, সেখানে স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। অন্তত তোমার শরীরটা তো বাঁচুক। তোমারও তো একটু বেশি ঘুম দরকার, বলো? কাল রাতেও তো ঠিকমতো ঘুমাতে পারোনি। তুমি বোঝো না কেন? নিজের হাতে রান্না করে তোমার টিফিন গুছিয়ে না দিলে আমার শান্তি লাগে না। আর মায়ের মুখে যখন শুনি, বৌমা তোমার হাতে রান্নাটা আজ খুব ভালো হয়েছে, তখন আমার সব কষ্ট চলে যায়। না, আমি বাইরে খাবার ব্যবস্থা কিছুতেই করতে দেব না। তুমি একটা কিছুতেই জিততে দেবে না, তাই না? ঠিক আছে, এখন না হয় শুনলাম না, কিন্তু কাল থেকে অন্তত একটু দেরিতে উঠো, অন্তত আধ ঘন্টা। আমি না হয় তাড়াহুড়ো করে টিফিনটা নিয়ে নেব। আচ্ছা, কাল থেকে একটু কম তাড়াহুড়ো করার চেষ্টা করব। এখন আর কথা বলো না, তোমার দেরি হয়ে যাচ্ছে। গরম চায়ের কাপটা ধরো আর তাড়াতাড়ি খেয়ে নাও। এমন গরম চা খেয়ে বেরোতে পারলে শরীরটা চাঙ্গা থাকে। সাবধানে থেকো, মেয়েটাকেও সময় মতো স্কুলে পৌঁছে দিও। আর শাশুড়িকে বলো চিন্তা করতে না। তুমিও সাবধানে যেও, শহরের রাস্তাঘাটে অনেক ভিড়। ফোন করো। যাচ্ছি। মা, নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আজ আমার জন্য তোমার ওষুধ খেতে একটু দেরি হয়ে গেল। কি করব বলো? ভোরে এত ঠান্ডা পড়ে যে হাত পা চলে না। আরে এত চিন্তা করছিস কেন? এটা কোনো ব্যাপার হলো? ডাক্তার তো বলেছে সকালে ওষুধ খেতে। ঠিক সময় তো দিচ্ছিস। আর 5-10 মিনিট দেরি হলে কি এমন ক্ষতি হবে? না মা, তবু তোমার শরীর খারাপ থাকলে আমার খুব চিন্তা হয়। আর আমি চেষ্টা করেও সময় মতো সব গুছিয়ে উঠতে পারছি না। শোন, এসব নিয়ে দুঃখ করবি না। তোকে তো এখন 3-3টে দিক সামলাতে হচ্ছে। অত ভোরে উঠে ছেলের জন্য রান্না করছিস, মেয়ের স্কুল, তার উপর আবার আমার ওষুধ। আমি সব বুঝি। এই বয়সে এত কিছু করা সহজ না। তুমি সব সময় এমন করে আমাকে সাহস দাও মা। সাহস তো দেবই। তোরা যদি সুস্থ না থাকিস তবে আমরা সুস্থ থাকব কি করে? বরং শোন, কাল থেকে এত ভোরে উঠবি না, একটু আরাম করে উঠিস। আমি না হয় ওষুধটা 10 মিনিট পরে খেলাম। আর তোর বাবা তো এখন চাও খাচ্ছেন না। না মা, সে হয় না। আমি চেষ্টা করব আরও তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে। শোন, পারবি। তোকে দেখছি তো আমি। একটু নিজের দিকেও খেয়াল রাখিস। এই ঠান্ডা লাগলে তো মুশকিল হবে। আমার কোনো চিন্তা নেই, তুই শুধু সুস্থ থাক, এটাই আমরা চাই। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। আর তোমার চা করে দেব? দে, 1 কাপ গরম চা দে। শরীরটা বেশ ম্যাজম্যাজ করছে। শ্রেয়সী, দাঁড়াও। তুমি একজন খুবই ভালো ছাত্রী। তোমার পড়াশোনায় আমি সব সময় খুশি, কিন্তু আমি তোমার অ্যাটেন্ডেন্সের দিকে লক্ষ্য করছিলাম। বলো তো, আজকে তোমার স্কুলে পৌঁছাতে কেন আবার দেরি হলো? ঘড়িতে প্রায় 10টা বেজে গেল। ম্যাডাম, আমি দুঃখিত। আর কখনো এমন হবে না। দুঃখিত বললে তো চলে না শ্রেয়সী। তুমি তো বোঝো রোজ রোজ এভাবে দেরি করে স্কুলে এলে তোমার কি ক্ষতি হচ্ছে। ক্লাসের শুরুর অংশটাই সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা গত দিনের পড়া নিয়ে আলোচনা করি বা নতুন অধ্যায়ের সূত্রপাত করি। তুমি সেই সময়টা রোজ মিস করছো। হ্যাঁ ম্যাডাম, আমি জানি। তোমার মতো মেধাবী ছাত্রীর কাছ থেকে আমরা আরও দায়িত্বশীলতা আশা করি। এভাবে চলতে থাকলে তোমার রেজাল্টের ওপরও প্রভাব পড়বে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা একটা খারাপ অভ্যেসে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে তোমার জন্য ক্ষতিকর হবে। কেন এমনটা হচ্ছে আমাকে খুলে বলো। কোনো সমস্যা হচ্ছে কি বাড়িতে? ম্যাডাম, আসলে এই সমস্যাটা শুরু হয়েছে এই শীতকাল শুরু হওয়ার পর থেকে। আমার বাবা রোজ খুব ভোরে কাজে বের হন। তিনি শহরে চাকরি করেন। তাকে সকাল 6টার আগেই বাড়ি থেকে বেরোতে হয়। তোমার বাবার কাজের সময়ের সাথে তোমার দেরি হওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে ম্যাডাম। বাবাকে এত ভোরে যেতে হয় বলে আমার মাকে তার জন্য গরম খাবার রান্না করতে হয়। এই কনকনে ঠান্ডায় মা ঠিকমতো ঘুমোতেও পারেন না। ভোরের কুয়াশায় কষ্ট করে রান্না করেন। এরপরেই আমার ঠাকুমার ওষুধের সময় হয়ে যায়। ওষুধ? হ্যাঁ ম্যাডাম, ঠাকুমা অসুস্থ, তাই তাকে সময় মতো খাবার খেয়ে ওষুধ খেতে হয়।
মা একা হাতে বাবার টিফিন, ঠাকুমার খাবার এবং সবশেষে আমার স্কুলের জন্য টিফিন, এই সব করতে গিয়ে সময় মেলাতে পারেন না। মা চেষ্টা করেও সব কাজ গুছিয়ে আমাকে তৈরি করতে গিয়েই একটু পিছিয়ে পড়েন। ও, আমি বুঝতে পেরেছি, তোমার মায়ের উপর তাহলে বেশ চাপ পড়ছে। একা হাতে এতগুলো দায়িত্ব সামলানো সত্যিই খুব কঠিন। তাহলে তোমরা এর সমাধানের জন্য কি ভাবছো? মা কাল রাতে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন তিনি কাল থেকে আরও একটু আগে উঠবেন। তিনি বলেছেন আমি যেন আর দেরি না করি, তিনি আপ্রাণ চেষ্টা করবেন। তোমার মাকে বলো আমরা তার কঠিন পরিশ্রমকে সম্মান করি, কিন্তু তুমিও তাকে সাহায্য করো। আর কাল থেকে আমি আশা করব তুমি আর এক মুহূর্তও দেরি করবে না। তুমি তোমার পড়াশোনায় মনোযোগী থাকো, সেটাই আমাদের কাম্য, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আমি আর কখনো দেরি করব না। ধন্যবাদ ম্যাডাম। ভালো। তুমি কি তোমার মায়ের কাজে ছোটখাটো কোনোভাবে সাহায্য করতে পারো? ধরো, আগের রাতে তোমার স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা বা পোশাক তৈরি রাখা। হ্যাঁ ম্যাডাম, আমি কাল থেকে রাতে ঘুমানোর আগে ব্যাগ আর পোশাক গুছিয়ে রাখব, এতে মায়ের একটু সুবিধা হবে। এটাই তো চাই। মনে রাখবে, ছোট ছোট চেষ্টা অনেক বড় পরিবর্তন আনতে পারে। আমি তোমার দিকে নজর রাখব। ঠিক আছে ম্যাডাম, আমি মন দিয়ে পড়াশোনা করব। এখন ক্লাসে যাও। এই শ্রেয়সী, শোন, ম্যাডাম তোমাকে কি বলছিলেন? তুমি এত ভয় পেয়েছিলে কেন? আর বলিস না, রোজ রোজ দেরি করে স্কুলে আসার জন্য ম্যাডাম খুব বকেছেন। কেন, কি বলেছেন? তিনি বললেন আমি ভালো ছাত্রী হয়েও কেন রোজ লেট করি, আর যদি আর দেরি হয় তবে বাবা মাকে ডেকে পাঠাবেন। আমারও তো একই সমস্যা। প্রতিদিন সকালে বাবার অফিস, তার উপর দিদির কলেজ আর মায়ের রান্নার চাপ। মাও তো ঠিকমতো ঘুমোতে পারে না। তাই বুঝি, আমার মাও তো বাবার জন্য এত ভোরে ওঠেন, তার ওপর ঠাকুমার ওষুধ আর আমার স্কুলের ঝামেলা। মা আমাকে বললেন তিনি কাল থেকে আরও তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আমার মাও তাই বলেন, কিন্তু এই শীতে ভোরে উঠে রান্না করাটা খুব কষ্টের। দেখিস, কালকে আমাদের আবার দেরি হবে। এই শীতকালটা যেন সহজে যেতেই চায় না। হ্যাঁ রে, মনে হয় যেন আমাদের সব বাড়িতে একই সমস্যা। মা বাবা কত কষ্ট করে শুধু আমাদের জন্য। সত্যি, আমরা তো তবু স্কুলে আসি, কিন্তু আমাদের মায়েরা তো রোজ এই কুয়াশার মধ্যেই দিন শুরু করে। চল বাড়ি যাই, কাল থেকে কি হয় দেখা যাক। চল। কি হয়েছে শ্রেয়সী? টিফিন বক্সটা নাও। মন খারাপ করে আছো কেন? যাও, এবার তাড়াতাড়ি জুতোটা পরো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আজ আর স্কুলে যাব না মা, আমার যেতে ইচ্ছে করছে না। সে কি কথা? কি হয়েছে? কালকে ম্যাডাম কিছু বলেছেন? ম্যাডাম খুব বকেছেন, বলেছেন শ্রেয়সী তুমি এত ভালো ছাত্রী, তবুও রোজ কেন এত দেরি করে আসো, আর বললেন যদি আর দেরি হয় তবে তিনি বাবা মাকে ডেকে পাঠাবেন। ও, এই ব্যাপার। আমি দুঃখিত মা, আমার জন্যই তোমার রোজ দেরি হচ্ছে। এত ভোরে সব কাজ গুছিয়ে তোমার স্কুল তৈরি করতে একটু সময় লেগে যায়। সবাই টিফিন পিরিয়ড শুরু হওয়ার অনেক আগে চলে আসে, শুধু আমি প্রায় প্রতিদিনই শেষ মুহূর্তে পৌঁছাই। আমার খুব লজ্জা লাগে মা। আমি জানি মা, আমি সব বুঝতে পারছি। আর চিন্তা করো না, আজ আমি তোমার ম্যাডামের কাছে এই নিয়ে কথা বলবো, আর কাল থেকে আমি আরও তাড়াতাড়ি সব করার চেষ্টা করব। কাল থেকে তুমি ঠিক সময় মতো স্কুলে যাবে। সত্যি বলছো মা? তুমি পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। মায়ের উপর বিশ্বাস নেই? আমি কাল থেকে আরও একটু বেশি ভরে উঠে সব কাজ গুছিয়ে রাখব। তোমার আর দেরি হবে না। এখন তাড়াতাড়ি টিফিনটা ব্যাগে রাখো, নয়তো আবার দেরি হবে। ঠিক আছে মা, মন খারাপ করো না। তুমি তো খুব ভালো ছাত্রী জানো তো। যাও, মন দিয়ে পড়াশোনা করো।